রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব পড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আগুন লাগার 2 দিন পরও ভয়াবহ এই দুর্ঘটনার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বস্তির বাসিন্দারা। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের চোখে ক্লান্তি, আছে হাজারো অনিশ্চয়তা। নেই খাবার, নেই নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। সব মিলিয়ে বেঁচে থাকার তাগিদে ঘুরে দাঁড়ানোই যেন নতুন এক সংগ্রাম। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে এর সহায়তা যেন হাতে হাতে পৌঁছায়, মূল দাবি এখন এটাই। কড়াইল বস্তির আগুনের সর্বশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, কড়াইল বস্তির অবস্থা কেমন দেখছেন এবং বস্তিবাসীরা কি এখন উন্মুক্ত স্থানে বসবাস করছে? তাদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো উদ্যোগ দেখছেন কিনা? রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের 2 দিন পরও যে ধ্বংসস্তূপ সেটি সাক্ষ্য দিচ্ছে সেদিনের সেই আগুনের লেলিহান শিকার ভয়াবহতা। এবং অগ্নিকাণ্ডের পরে আমরা যেটি দেখতে পাচ্ছি, যারা বস্তিবাসী ছিলেন প্রায় 1,500 অধিক এখানে ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের যে শেষ আশ্রয়স্থল, দিন শেষে তারা যেখানে ঘুমাতেন, যে ঘরে তারা বাস করতেন, সেটি এখন একদম ধ্বংসস্তূপ বলা যেতে পারে। কেননা আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঘরের যে টিনের শেড ছিল, সেই টিনের শেডগুলো পুড়ে গিয়েছে। একই সাথে তাদের ঘরে যে ধরনের আসবাবপত্র ছিল তাও কিন্তু তারা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশিরভাগ ঘরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তাদের যে সকল তৈজসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সবকিছুই পুড়ে গিয়েছে। শুধুমাত্র তারা এক কাপড়ে বেরিয়ে নিজের জীবনকে রক্ষা করতে পেরেছেন। এবং এখনো কিন্তু বেশিরভাগ যে ঘরগুলো রয়েছে, বিশেষ করে যে ইটের তৈরি ঘর, সেগুলোর ছাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা রাতে কিন্তু সেই খোলা আকাশের নিচে পাটি বিছিয়ে কেউ কেউ যে কাগজ রয়েছে সেই কাগজ মাথার উপর দিয়ে কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যানারে এখানে তাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে এখন তাদের যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে একই সাথে যেমন পোশাকের দরকার রয়েছে, তেমনি করে যে খাবার, যেটি এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে এবং বিশুদ্ধ খাবার পানি খুবই প্রয়োজন। এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব সরকার থেকে শুরু করে তাদের যে সহায়তা, সেটি যেন যথাযথ সহায়তা যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে পান, একই ব্যক্তি যাতে বারবার না পান, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের হাতে যেন ওই সহায়তা না পৌঁছায়, তারা এমনটি আহ্বান করছেন। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে যে সকল শিশুরা রয়েছেন, বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। তাদের যে শিশু খাদ্য থেকে শুরু করে তাদের যে পোশাক আশাক এবং দরকার যে সকল দৈনন্দিন জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা আহ্বান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি, একটু ক্যামেরার মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, আজকে সকালের পর থেকেই কিন্তু যার যার যে বসত বাড়িটি রয়েছে তারা কিন্তু তাদের বাড়িতে আসছেন এবং তাদের যে পুড়ে যাওয়া যে সকল জিনিসপত্র সেগুলো তারা সংগ্রহ করছেন। একই সাথে আবার নতুন করে তাদের নতুন স্বপ্ন, নতুন যে জীবন গড়ার যে সংগ্রাম, সেটিতে কিন্তু তারা মনোনিবেশ করছেন। তারা চেষ্টা করছেন আপাতত কোনো মতে থাকার জন্য। আমরা দেখতে পেয়েছি কেউ কেউ রুটি কলা খাচ্ছেন, আবার কেউ কেউ যে সরবরাহকৃত যে খিচুড়ি বা খাবার রয়েছে সেগুলো খেয়ে কিন্তু তাদের ক্ষুধা নিবারণ করছেন। তবে এই মুহূর্তে তাদের যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে তাদের যত দ্রুত সম্ভব যে পুনর্বাসন প্রক্রিয়া, সেটির কথা। এবং সবশেষ আপনাকে জানিয়ে রাখি, তারা যেমনটি বলছেন, প্রতি বছরই কিন্তু এই কড়াইল বস্তি এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হন। কেন বারবার এই দুর্ঘটনার শিকার হন তারা, তাদের আর কত এই বারবার ক্ষতিগ্রস্ত হতে হবে সেটি যেন আর না হয়, সে কারণে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করার তারা তাগিদ দিচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কড়াইল বস্তির অগ্নিকাণ্ড পরবর্তী সবশেষ অবস্থা। দর্শক, আমরা জানছিলাম কড়াইল বস্তির খবর।